Good afternoon, students. English with SS channel e সকলকে welcome. Myself Sushant sir. Now I am going to discuss another important topic. This is transitive and intransitive verb. সকর্মক এবং অকর্মক ক্রিয়া। ভার্বের এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, তোমরা ধরতে পারো। পরবর্তী ক্লাসে আমি করব ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, ওটাও ভেরি ভেরি স্পেশাল ক্লাস হবে। তো দেখো, এটা বাংলা মানেটা আগে বুঝো। সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া। অনেক স্টুডেন্টস বলে কম বেশি জানি, সত্যি কথা বলতে গভীরে কেউ জানে না, খুব কম সংখ্যকই আছে গভীরে জানে বা গভীরে যায়। তো দেখো, প্রথমে ট্রানজিটিভ ভার্ব, যে ভার্ব মিনিং কমপ্লিট করার জন্য অবজেক্ট গ্রহণ করে তাকে ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া বলে। এক্সাম্পল দেখো, হি ফ্লাইজ আ কাইট আর উই লস্ট দ্য পেন। এখানে অবজেক্ট কিন্তু কাইট এবং পেন। বাদিকে চলে যাও। সো ফ্লাইজ এবং লস্ট ট্রানজিটিভ ভার্ব, কারণ এদের একটা করে অবজেক্ট আমার ডান দিকে আছে, অর্থাৎ সেন্টেন্সের ডান দিকে আছে। সো ফ্লাইজ এবং লস্ট ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। নেক্সট, ইনট্রানজিটিভ ভার্ব, যে ভার্ব মিনিং কমপ্লিট করার জন্য অবজেক্ট গ্রহণ করে না তাকে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া বলে। এক্সাম্পল, দ্য গার্ল সিংস, মেয়েটি গায়। কি গায়, কোন গান গায়, কোনো অবজেক্ট নেই। নেক্সট, বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে। কি ওড়ে, এরকম কিছু বলা নাই, তো এখানে কোনো অবজেক্ট নাই। তাহলে এবার বাদিকে চলে যাও। সো সিংস এবং ফ্লাই এই দুটো কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া। তো লাস্টে অবজেক্টটা বলে দেই। বহু স্টুডেন্টস আছে বলে সেন্টেন্সের ডান দিকে যেটা থাকে সেটাই অবজেক্ট, সেটা সবসময় হয় না। তো অবজেক্ট বের করার নিয়মটা বলে দিচ্ছি। কোন বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটি উত্তর পাওয়া যাবে সেটি ওই বাক্যের অবজেক্ট বা কর্ম। তাহলে সেন্টেন্সের ভার্ব বা ক্রিয়াপদকে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাবে সেটা অবজেক্ট। উত্তর যদি না পাই তাহলে আমার সেন্টেন্সে অবজেক্ট নেই। তাহলে এবার বুঝে নাও ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্ব কিভাবে পরীক্ষায় দেয়। তো এমসিকিউ ইংলিশে একটা সেন্টেন্স দিল, সেন্টেন্সের মধ্যে একটা ভার্ব দিল, সেটা আন্ডারলাইন করা থাকলো, বলা থাকবে যে এই ভার্বটা কোন ধরনের ভার্ব। অপশনে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ফাইনাইট, নন ফাইনাইট, এরকম কিছু থাকবে। তো আমি যদি কনসেপ্টটা বুঝি ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, তাহলে কিন্তু আমি আমার আনসারটা সঠিক আমি করে আসতে পারবো। পরবর্তী ক্লাসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়েট করবে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, ওটাও একটা স্পেশাল বেসিক ক্লাস হবে। তো প্রত্যেকেই নোট ডাউন করবে, সাবস্ক্রাইব প্রত্যেকের কাছে আশা করি। 57 নম্বর ভিডিও এটা সম্ভবত দেখবে প্রত্যেকে। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড নাইট।